মানে শেখ, আমি লন্ডন থেকে বলছি। জি। আমি লন্ডন থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। আমার এক আত্মীয় বাসায় আমি বেড়াতে গিয়েছি, তখন দেখলাম যে ওনাদের রুমের মধ্যে আরবিতে ওনারা কাগজ করে কিছু লিখে রাখছে ওয়ালে ওয়ালে প্রত্যেকটা রুমে। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলা কি, উনি বললো যে ওনার হাজবেন্ডকে বা ওনাকে কেউ জাদু টোনা করে এজন্য এটা লিখে রাখছে। এটা কতটুকু জায়েজ? কিসের জন্য লিখে রেখেছে? ওনার হাজবেন্ডকে আর ওনাকে দেশ থেকে জাদু টোনা করে। হুম। সেই জন্য ঝুলিয়ে রেখেছে রুমে। হ্যাঁ, প্রত্যেকটা রুমে একটা করে ওয়ালের মধ্যে প্রত্যেকটা রুমে কোরআন, রাখা। কোরআনে কারীম, আল্লাহর কিতাব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, এগুলি তাবিজ বানাবার জন্য নয়। যেমন ডাক্তারের প্রিসক্রিপশন, কেউ যদি প্রিসক্রিপশনটা অনুযায়ী ওষুধ না কিনে, হ্যাঁ, ফার্মেসি থেকে, আর সে ওষুধ সেবন না করে, যদি মনে করে যে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন, সেটাকে আমি মুড়িয়ে ভাঁজ করে তাবিজে ভরে গলায় ঝুলাবো বা বাড়িতে ঝুলাবো, কাজ হবে? মোটে কাজ হবে না, বরং তাকে পাগল বলবে। হ্যাঁ, সমাজ পাগল বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিকিৎসার মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে চিকিৎসা দিয়েছেন কোরআনে কারিমে, এলাজ, শরীরের এলাজ, তার আগে কলবের এলাজ, রুহের এলাজ, চিকিৎসা রয়েছে, সেটা সেবন করতে হবে। জি, সেবন করতে হবে। সেটা হচ্ছে, সেটা বুঝা যে কি লেখা আছে, যেমন প্রিসক্রিপশনটা বুঝতে হবে যে কি লেখা আছে, আর কয়বার করে ব্যবহার করতে হবে, এটা ট্যাবলেট না ক্যাপসুল না কি, এটা কি খেতে হবে নাকি এটা লাগাইতে হবে ইত্যাদি। ঠিক ওই রকমই কোরআন এবং সুন্নাহ, ওহি, দুটো ওহিকে বুঝতে হবে, বুঝার পরে আমল করতে হবে সে অনুযায়ী, তাহলে কাজ হবে। আর যারা এই রকম বাড়িতে ঝুলিয়ে রেখে জাদু টোনা থেকে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য, তারা তাবিজের অপরাধে অপরাধী। আর আত্মামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, সুতরাং এটি মোটেই জায়েজ নয়, এটি গুনহার কাজ। এটি গুনহার কাজ। তারপরে কি লেখা আছে আল্লাহ ভালো জানে, আসলে কি কোরআনে কারিম লেখা আছে, তারপরে কোরআনে কারিম অবমাননা। আর যদি অন্য কোনো কথা লেখা, আরবিতে লেখা আছে কিন্তু গায়রুল্লাহর নাম লেখা আছে, অনেক জায়গায় আরবিতে লেখা আছে ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া খাজা, সুদখোরদের নাম, হ্যাঁ, বেঈমানদের নাম লেখা আছে। এইসব তাবিজ তোমার চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সুতরাং আত্মামামেশ্বর কোন তাবিজ মোটেই জায়েজ নয়, এটা হারাম কাজ তারা করছে। যদিও কোরআনে কারিম ঝুলানো থাকে, আয়াত ঝুলানো থাকে, এটা উদ্দেশ্য ঝুলানো থাকলে জায়েজ না। এই উদ্দেশ্য যদি ঝুলানো থাকে যে আমাদের বাড়িকে রক্ষা করব বা আমাদের শরীর রক্ষা করার জন্য অনিষ্ট থেকে, তাহলে নাজায়েজ হারাম কাজ করছে, অবমাননা করছে, এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেন, তৌহিন করছে। আর তাদের উচিত হবে, হ্যাঁ, যদি এই জন্য রাখতো যে কোরআনে কারিমের এই আয়াতগুলি দেখলে স্মরণ, আয়াতুল কুরসি লেখা আছে, দেখলে স্মরণ হবে, তখন আমরা আয়াতুল কুরসি পড়বো, এটা শুধু রিমাইন্ডার হিসাবে, তাহলে জায়েজ। এই এক অবস্থায় জায়েজ, তাবিজ হিসাবে রাখলেও জায়েজ নয়। আর যদি না, এটা খুব সুন্দর লাগছে সুতরাং এটা ওয়ালে ঝুলিয়ে রাখবো, দেখতে একটু সাজ লাগবে, বাড়ি ঘরটা জিনতের জন্য রাখে, তাহলে তারা ঘরকে সাজাচ্ছে কালামুল্লাহ কোরআনের আয়াত দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে, এটিও জায়েজ না, এটিও অবমাননা। তো দুই অবস্থায় জায়েজ নয়, এই দুটো নিয়তে। আর একটি নিয়তে জায়েজ, সেটা হচ্ছে যে আমি এখানে আয়াতুল কুরসি অথবা সূরা ফাতিহা বা অন্য সূরা রেখেছি, আমরা মুখস্থ করব, যার মুখস্থ নাই সে মুখস্থ করবে, ছেলে মেয়েরা। আর যা যা আমরা দেখলে হঠাৎ করে মনে হবে যে এই কাজটা করি, এই দোয়াটা পড়ি, আয়াতুল কুরসি পড়ি ইত্যাদি, শোয়ার সময় বা যে সময়গুলিতে পড়া, তাহলে জায়েজ রয়েছে। জি। আল্লাহ হিদায়াত দান করুন।